Oh, যাকে নিয়ে কেউ মুখ খুলতে চায় না। আমি কি করব? Who the hell are you? hello everyone, this is Sakib and welcome to my new video. আজকে আমরা স্কুল গ্যাং সিজন 3 এর এপিসোড 1 যেটা প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট থেকে রিলিজ হয়েছে সেটা আমরা আজকে দেখব। পুরোটাই দেখব কিন্তু ফাস্ট করে দিব, সমস্যা নেই। চলুন দেখি। স্কুল গ্যাং সিজন 3 ফজলুল হক বাবু, সেলিম, এপিসোড 1। ওয়াও, স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। স্যার, সবাই তো অ্যাসেম্বলিতে চলে গেছে। সবাই অ্যাসেম্বলিতে দাঁড়াইতাম এভাবে। আপনি যাবেন না স্যার? স্কুল ড্রেস পরে না আসলে টিচাররা সামনে ডাকতো। কাঁপতেছে, ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছে। স্যার, আপনি কি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা আছেন? স্যার, নাসিম মির্জার মেয়েকে সত্যি সত্যি আমার স্কুলে ভর্তি হচ্ছে? নাসিম মির্জার মেয়ে সম্ভবত সাথী। আমাদের মেয়ে আপনার স্কুলে পড়বে, ভর্তি করে নেন। এমপি সাহেবের মেয়ে বলে কথা। আরেকটা কথা, আমাদের মেয়েরা কিন্তু একটু স্পেশাল সুবিধা পায়। আমাদের এখানে সব মেয়েরাই সমান সুযোগ সুবিধা পাবে। এই জামিল ভাই, টেনশন করবেন না, আর স্কুল তো আপনাদের। স্যার, মির্জা পরিবারের সাথে বাড়াবাড়িতে যাবেন না, যা বলেন মির্জা। আর থাকে না কিছু টিচার পাচাটা, ওইটাই। যাই হোক, অ্যাসেম্বলির কাহিনী দেখি। স্কুল লাইফের কথা মনে করতেছে সত্যি। ভালো? জি স্যার, ভালো। বোতাম খোলা কেন? ও সরি স্যার, সরি। চুল কাটিস না কেন তুই? স্যার, আসলে আমার চাকরি মারা গেছে তো, এই জন্য সময় পাস নাই, তাই না? জি স্যার। আরে যা, সামনে গিয়ে দাঁড়া। স্যার, এইবার মতো আমাকে ক্ষমা করে দিন স্যার। যাবি নাকি? যা স্যার। ড্রেস পরে না আসার জন্য স্কুল লাইফে যে কতবার সামনে গেছি জঙ্গলের মতো করে রাখছিস। তার কোনো হিসাব নাই। ওয়ালাইকুম আসসালাম। স্যার, সত্যি বলেন স্যার? হ্যাঁ, আমাদের মিলন স্যারের কথা মনে করতেছে। জি স্যার, বরাবর বরাবর। যা সামনে যা। স্যার, যাইতে হবে স্যার। ইচ্ছা করছে না, না? থাকি স্যার। থাকবি? চল, চল। সোজা কান ধরে দাঁড়া থাকো এখানে। এমপি নাসিম মির্জা, যাকে নিয়ে কেউ মুখ খুলতে চায় না, হয়তো আমিও খুলতাম না যদি আমি আমার বাবাকে ফেরত পেতাম। সরকারি বেসরকারি যত প্রতিষ্ঠান আছে সব নাসিম মির্জা নামে। বাপকে ধরে নিয়ে গেছে। আমার বাড়ি আমার না, নাসিম মির্জার। এমনকি আমরা আমাদের পরিচয় বাঁচি না, নাসিম মির্জার মানুষ হিসেবে বাঁচি। এই দেশ যেখানে চলে কিনা গণতন্ত্রে, সেখানে আমাদের পুরো এলাকাটা চলছে নাসিম মির্জার রাজতন্ত্রে। এরকম ভাবে কি বাঁচা যায়? তার বিরুদ্ধে কেউ ভয় করে কথা বলতে পারে না। তবে আপনি যে তার বিরুদ্ধে কথা বলছেন, আপনার ভয় লাগে না? না লাগে না, কারণ আমার দেয়ালে পিঠ থেকে গেছে। আমি শুধুমাত্র আমার বাবাকে ফেরত চাই। ফজলুল হক বাবু, এই নাসিম মির্জা আমার বাবাকে গুম করেছে। আমি আদৌ জানি না আমার বাবা বেঁচে আছে কিনা। আপনার এখন ভিক্টোরিয়া স্কুল এন্ড কলেজে পড়ে না? নকম হইতেছে। কই না তো, আমার নখ এমনি কাটা। কে কেমন লাগে? হাত সামনে দেখি, হাত সামনে। দেখি নখ এত বড় বড় কেন? বাঘ হইতে চাও নাকি? হ্যাঁ স্যার, আসলে সামনে খালাতো বোনের বিয়ে তো, তাই এই সপ্তাহে নখ কাটা হয়নি। সামনের সপ্তাহে অবশ্যই নখ কেটে ফেলবো। সামনে সপ্তাহে অবশ্যই কেটে ফেলবো। একদম। এখানে কোনো ফ্যাশন ট্যাশন চলবে না, এটা ফ্যাশন করার জায়গা না। বিয়ে হোক আর ডিভোর্স হোক, যাই হোক না কেন, নখ ছোট রাখতে হবে। বাঘ হওয়া যাবে না, বিড়াল হয়ে থাকতে হবে। দেখি বিড়ালের মতো মিউ করো তো। জি স্যার। বিড়ালের মতো মিউ বলে ডাকো। এই দেখা দাও তো। এরকম একটা টিচার থাকে স্কুলে। করো, ডাকো, ডাকো, ডাক। ডাকো, ডাকো। এই তিনজনে ডাকো। কান ধরো। জোরে জোরে জোরে। সবাই শুনতে জোরে জোরে। স্যার চিন্তায় আছে নাসিম মিজানে আসবে কি হবে না। আমি স্কুল থেকে টিসি খেয়ে নাকি আমাকে স্কুলে আসতেছে। ওরা আমাকে অলরেডি টিসি খাও স্টুডেন্ট। ওকে ভর্তি করা ঠিক হয়নি স্যার। না করে কোনো উপায় আছে? এই স্কুলের প্রতিষ্ঠাতা হচ্ছে মির্জা পরিবার।
তাছাড়া নাসিম মির্জা হলেন নির্বাচিত এমপি এবং স্কুল কমিটির সভাপতি। তার মেয়েকে ভর্তি না নেওয়া ছাড়া কোনো উপায় নেই। স্যার শুনলাম আজকে নাকি স্কুলে আসতেছে। আরে বাবা, মাঠের জায়গায় তো মাঠ থাকবেই। মাঠে যে চারদিকটা আছে এইটার মধ্যে আমরা জোগাড় করবো। হ্যাঁ বল কাকা তাড়াতাড়ি বড় কাকাকে ফোনটা দেন, ভাইয়া, তো মিটিংয়ে। এ মাঠে রক্ষণাবেক্ষণের টাকা লাগে না? তুই আমাকে বল। ইমার্জেন্সি দেন। তো পুষ্পা এটা আচ্ছা, লাইনে থাক। ভাইয়া, ইমার্জেন্সি। এটাই তাহলে নাসিম মির্জা। কাকা আপামনি তো হেলিকপ্টার পার করে আসছে। হেলিকপ্টার? হেলিকপ্টার দিয়ে কি করবো? হেলিকপ্টার নিয়ে স্কুলে যাইতেছে। কেউ যদি কাউকে যেত, ওরা তো স্কুলে রওনা দিতেছে। কেউ হেলিকপ্টার দিয়ে কি করবে? এখানে ওদের নিজস্ব হেলিকপ্টার থেকে ভালো হতো না? বাক্য পাঠ করার জন্য প্রস্তুত হও। প্রস্তুত। আমি শপথ করতেছি যে মানুষের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখিব। মানুষের সেবা সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। এত বছর ধরেই ভিক্টোরিয়া স্কুল এবং কলেজের নিয়ম নীতি আদর্শ মর্যাদা সবকিছু আমি অক্ষুণ্ণ রেখেছি। আগামী তোরা দেশের প্রতি অনুগত থাকিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। সর্বদা সচেষ্ট থাকিব। আমার পাশে কেউ থাকুক না থাকুক, আমি একাই সব প্রতিবাদ করব। আমি শুধু চাই কেউ হেলিকপ্টারের ভাত আসে সব বন্ধ বন্ধ। জাস্ট মিনিট। হ্যালো, অনন্যা কি স্কুলে গেছে? হ্যাঁ গেছে তো। কেন? আজকে ওর একেবারে স্কুলে যাওয়া উচিত হয়নি। ঠিক হয়নি কেন? কোনো সমস্যা, কোনো ঝামেলা হয়েছে স্কুলে? হে মহান আল্লাহ, আমাদের শক্তি দিন। আমাদের শক্তি দিন। আমি সহজে হাল ছাড়ব না। আমার এই স্কুলে যদি কোনো ক্ষমতাশালী ব্যক্তির সন্তানও ভর্তি হয়, তাকেও নিয়ম মেনেই চলতে হবে। এলাকায় হেলিকপ্টার কে নিয়ে আসো? ভাই নাসিম মির্জার মেয়ে। কেন জানি না। খবরটা তাদের ছড়াই গেল, মানে জানলো কেমনে যে হেলিকপ্টার ওই নিয়ে আসতেছে। দেশের সেবা করতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলতে পারি। আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলতে পারি। বল, জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করো। এক। আরে অ্যাসেম্বলি নষ্ট। কি রে, শিক্ষামন্ত্রী আসছে? হতে পারে। ও সাথী। মনে হচ্ছে মুখের মধ্যে সুপারি নিয়ে আছে পেছনের। আচ্ছা স্যার, ওরা কি মির্জাবাড়ির মেয়েরা? এই দুইজন হচ্ছে 5টা টিচার। হেলিকপ্টার কেন আসে? আকর দেখানোর জন্য আসছে। মির্জাবাড়ির মেয়েরা যে অন্যান্য ছেলে মেয়েদের চেয়ে আলাদা, প্রথম দিনই বুঝাই দিবে। ইকজো, আমার ক্লাসরুম কোন দিকে? স্যার, আপুমনির ক্লাসরুমটা কোন দিকে? হ্যাঁ, ওই যে এই দিকটা। ওয়েট, ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজের রুলস হচ্ছে কেউ অ্যাসেম্বলি অ্যাটেন্ড করা ছাড়া সরাসরি ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে না। বা সাথী লামহা, তোমরা এক কাজ করো, যে অ্যাসেম্বলিতে যায় একটু দাঁড়াও। কিন্তু ওরা তো ইউনিফর্ম পরে আসেনি। উইদাউট ইউনিফর্ম কেউ অ্যাসেম্বলিতে অ্যাটেন্ড করতে পারবে না। বুঝতে পারছেন না কেন? প্রথম দিন আসে, তারপরে থেকে ওরা ইউনিফর্ম পরে আসবে। বুঝতে হবে, হেলিকপ্টারে করে তারপর আসবে। স্যার, হেলিকপ্টারে করে আসুক আর হেঁটে আসুক, তাতে তো কিছু এসে যায় না। রুলস ইজ রুলস। ওরা আজকে বাড়ি চলে যাক, কালকে যথাসময় ইউনিফর্ম পরে অ্যাসেম্বলি করে ক্লাসে ঢুকে যাবে। হু দ্য হেল আর ইউ? বাড়ি ফিরে যাওয়ার জন্য তো আমি স্কুলে আসিনি। কিন্তু ইউনিফর্ম ছাড়া এসেছো, ওকে? জাস্ট শাট আপ।
আমি ইউনিফর্ম ছাড়া এসেছি, কিন্তু আমি ক্লাসও করবো। দেখে আমাকে কে বাধা দেয়? কারো এত বড় সাহস হয়ে যায় না যে আমাকে বাধা দিবে। ইয়েস, ছাগলের রাজ্যে বাঘের হুঙ্কার। আপনারা কেউ জানেন না আমাদের ক্লাসরুম কোন দিকে? জানি তো, ওই যে এই দিকটাতে, এই যে এইদিকে। আপনি দেখেছেন সবার সামনে ও কিভাবে আমাকে ইনসাল্ট করলো? বুঝতে হবে, ওরা হেলিকপ্টার করে আসছে। তাতে সমস্যাটা কি? হেলিকপ্টারে করে কথায় কথায় হেলিকপ্টার। আসো আসো আসো। এই পাশে ছেলেরা বসে, ওই পাশে ছেলেরা বসে, মাঝখানে মেয়েরা। তোমরা এদিকে বসো। সব ব্যাগগুলো ফেলে দিতেছে। এখানে না, তবে মাঝে। ম্যাম আপনি মাঝখানে কেন বসতে? আপনি সামনে বসতে। ম্যাম, মাঝখানে তো জায়গা নেই। আমি মাঝে বলেছি, মানে মাঝে। ব্যাগটা ওখানে রাখো। জি ম্যাম। আপনি জানেন না স্যার, ওই মেয়েটার আচরণগত সমস্যা আছে। প্রথম দিন স্কুলে ঢুকে সে সবার সামনে আমাকে যেরকম অপমান করেছে। ওরা হচ্ছে মির্জা পরিবারের মেয়ে, বাঘের বাচ্চা তো, তাই একটা একটু বেশি। আপনি বিষয়টাকে ইগনোর করে যান, আর বিষয়টাকে এভাবে টেনে লম্বা না করে এখানে শেষ করে দিন। বলতে আপনাকে স্যার, ওরা কি ইউনিফর্ম ছাড়াই ক্লাস করবে? না না স্যার, ম্যাডাম আমি বলছিলাম কি জানেন, স্কুলের যে নিয়ম কানুন সেই ব্যাপারে কিন্তু আমি অনেক স্ট্রিক্ট, সরি মানে আমি অনেক স্ট্রিক্ট, কিন্তু কিন্তু আমার যেটা মনে হয়েছে আর কি, মানে নতুন এসেছে তো, মানে এখন হয়তো স্কুলের ওই যে ইউনিফর্ম বানানোর সময় হয়তো পাইনি। তাছাড়া ম্যাডাম একটা ব্যাপার তো বুঝতে হবে, যে সবাই তো আর ওই যে হেলিকপ্টার করে স্কুলে আসে না। জি, আপনিই বুঝেন ব্যাপারটা। আরে হ্যাঁ, আমি তো ভেবেছিলাম শিক্ষামন্ত্রী। পরে দেখি যে মানে আমাদের এমপি সাহেবের মেয়ে। ব্যাপারটা বুঝতে হবে, সবার জন্য কি রুল সমান? হ্যাঁ, নানু সাহেব আপনি ভুল বলছেন। রুলস সবার জন্যই সমান। অবশ্যই তাই হওয়া উচিত। যা হয় স্কুলে যখন নতুন মেয়ে আসে, আমরা মিডলে বসলাম কেন? কেউ একজন থাকে, তার ভালো লাগে তাকে। ভালো লাগে তাই। শত্রু? ছেলেরা আমাদের শত্রু হলো কিভাবে? ওয়েট অ্যান্ড সি। ক্লাস ক্যাপ্টেন। বন্ধু, প্রেম টেম করবি নাকি? হ্যাঁ না না, ওরা প্রেম করার মতো মেয়ে না। তোর ব্যাগ ফালাই দিছে। মামা আমার তো খুব পছন্দ হয়েছে বুঝছস। আমি তো ভাবতেছি প্রেম কইরা তারপর ওই যে হেলিকপ্টার করবো। তোমরা আমার ব্যাগ নিচে ফেলে দিয়েছো? হ্যাঁ, তো? আমি এখানে আগে ব্যাগ রেখেছি, সো এটা আমার সিট। তুমি ওঠো, আমি এখানে বসবো। এই বেঞ্চটা কি তোর বাপের? বাড়ি থেকে নিয়ে আসছিস বেঞ্চ? না, এই স্কুলটা তোর বাপের? বাপ তুলছো কেন? স্কুল কি তোমার বাপের? দূরে যা। এই স্কুল আমার বাপেরই। এই স্কুল যে জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, এটা মির্জা পরিবারের সম্পত্তি। এই স্কুলের সভাপতিকে আমার বাপ, এই স্কুলের প্রতিষ্ঠাতাকে আমার বাপ, নাসরিন মির্জা। এই যে এখানে বেশি পক পক না করে পিছনে গিয়ে বস, নাহলে কিন্তু এই স্কুল থেকে বের করে দেবো। এই যে ক্লাস ক্যাপ্টেন, ক্লাসে যে দুটো চিড়ে এসেছে, নিজেদেরকে শিক্ষামন্ত্রী দাবি করছে। আপনি কিছু করেন? আমি কি করব? তোর কিছু করতে হবে না, তুই বইয়ের মধ্যে ডুবে থাক। তুই ক্লাস ক্যাপ্টেন, তুই একটা কিছু করবি না? তুই বিচার কর। আচ্ছা, দেখতেছি। এক্সকিউজ মি, ক্লাস ক্যাপ্টেন আসছে? হ্যাঁ, তোমরা তো আজকে ক্লাসে নতুন এসেছো তাই না? এসেই সবার সাথে এরকম ব্যবহার করছো, সবাই কি মনে করবে বলো? দেখো, ও তো প্রথমেই এসেছিল, ও ব্যাগটা যেহেতু আগে রেখেছে তার মানে ও আগে বসবে, এটাই তো নিয়ম। তোমরা একটা কাজ করো, তোমরা পিছিয়ে গিয়ে বসো, ঠিক আছে? দিছে রে, থাপ্পড় দিছে। কালকে থেকে এভরিডে আমি এই বেঞ্চেই বসবো। ইন দ্য নেক্সট এপিসোড, যদি কেউ ভুল করেও আমার ব্যাগে পরবর্তী এপিসোডে যা দেখা হয়। থাপড়িয়ে মেরে ফেলবো।
পরবর্তী ভিডিওতে কি হয় সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। আর আজকের এই এপিসোডটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর এই স্কুল গ্যাং সিজন 3-তে আপনার কাকে বেশি পছন্দ সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরবর্তী এপিসোডে। বাই।